রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। দলের সিনিয়র নেতাদের দাবি, ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। স্বজনরা জানান, বিএনপির আদর্শিক রাজনীতি করতেন কিবরিয়া। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। সিসিটিভির ফুটেজে দেখা যায় সোমবার সন্ধ্যায় একটি রঙের দোকানে প্রবেশ করেন গোলাম কিবরিয়া। কোনো একটি পক্ষ তার পিছু নেয়। হেলমেট পরা তিনজন তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন নৃশংস হত্যাকাণ্ডে আহাজারি স্বজন হারানোদের। ভাইকে হারিয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। আমার বাইরে মানতে রাজনীতি করে গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সহপাঠীরা বলেন, স্বচ্ছ ও আদর্শিক রাজনীতির কারণে এলাকায় সুনাম কুড়িয়েছেন তিনি। পল্লবীতে ক্লিন ইমেজের রাজনীতি করছে। এর নামে একটা রিপোর্ট যদি কেউ দেখাইতে পারে, নিজের জীবন আমরা নিজেরা দিয়ে দেব। একটা ক্লিন ইমেজের রিপোর্ট। খুব হাসি খুশি, সবসময় প্রোগ্রামে গেলে হাইসা সালাম দিত বা হাত মিলাইতো, ভালোই লাগতো সবসময়। আমি ওনার প্রতি আমার খুব শ্রদ্ধা ছিল। তার অকাল মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। তখন ওর গুলি খায় 10 মিনিট আগে আমার ওর সাথে কথা হয়েছিল। কথার পর শুনি গুলি খাইছে, কিন্তু এতগুলি গুলি খাইছে আমি ভাবছি মানে বাঁচবো। শুনছি 2টা গুলি খাইছে, আসে শুনি যে 10টা গুলি সে খাইছে। একদম কাছে থেকে তারা গুলি করে তারা হত্যা করেছে এবং এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। নেতাকর্মীরা বলেন, পরাজিত আওয়ামী শক্তি এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। এদিকে সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে পল্লবীতে বিক্ষোভ মিছিল করে যুবদলের নেতাকর্মীরা। এই ঘটনায় একজনকে আটক দেখিয়েছে পুলিশ, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।